ভালোবাসার কোনো ঘাটতি হবে না, দেখবা যে আরামে সুখে শান্তিতে সবকিছু দিচ্ছি, বুঝছো? কি করলো তুই? আরে ভাবি কি বলবো, যে কোনো পাগলি তো তার নিজের সুখটা বুঝে। তুমি তো পাগলি না, তুমি তো সুস্থ মানুষ, তোমার নিজের সুখটা বুঝবে না? তুমি যদি আমার জীবনে চলে আসো, সব দিব, ভাব ভালোবাসা সবই হবে। তোমার আমি আসলে আই লাভ ইউ করি। ও তুই মানে আই লাভ ইউ করিস না? হ্যাঁ আই লাভ ইউ করিস আমারে? আজ তোর আই লাভ ইউ সুরাতে হারামজাদা। এ ভাবি, এই যে তোমার ভালোবাসার প্রতিদান, এটা কি করতেছো তুমি? হ্যাঁ তুই মানে ভালোবাসিস না? তোর ভালোবাসা আমি সুরটা বলে হারামজাদা, কাটা পড়ে তোর ভালোবাসা আসিস কালে এই বাড়ির চার সীমানায় হারামজাদা লুচ্চা কোথাকার সুন্দরী ভাবি আমি। খাইরুল তোর লম্বা মাথার কেশ চিকন কালের হাসি দিয়া পাগল করলি রে খাইরুল। বিয়ের শখ জায়গা গেছে তাই না? এই ফাউল, তুমি নাকি আরেকখান বিয়ে করবে বলে উদ্যোগ নিয়েছো? কাছে এসে বসো তো। ওরে বাবা, কাছে এসে বসো। কে এসব আউল ফাউল কথা তোমাকে কয় কদিনই? ফাউল কথা? বদর আলীর দুই বউ দেখে একেবারে বুক ফাইটে যাচ্ছে তাই না? আরে বাবা, বদর একটা ফাউল ছেলে। হ্যাঁ, ওই তুই বউ বিয়ে করেছি বলে আমার বুক ফাইটে যাবে না? আমার এরকম পূর্ণিমা সান ঘরে থাকি, আমি আবার নতুন করে বিয়ে করবো পূর্ণিমা চান চোখের সামনে থাকলে পরে পূর্ণিমা চান, আর চোখের আড়াল হলে পরে আমাবস্যার রাত হয়ে যায় আমি, তাই না? শোনো, তুমি তো গীত গায়ে বেড়াচ্ছ, তুমি কি মনে করো সেটা আমার কান পর্যন্ত আসে না? না আরে বাবা, গীত গাবো কিসের জন্য? খাইরুল লোক আসছিলাম, এটা তো গীত না, এটা গান। আর শোনো, তোমাকে একটা কথা বলি, দুই নৌকায় পা দেওয়ার ইচ্ছে মাঝে মাঝে হয় যে না তা বলবো না, কিন্তু সেটা তো আমি প্রকাশ করিনি, কোনোদিন করবো না, বুঝতে পারছো? শোনো, আমি কিন্তু সতীন দেখি তোমার বাড়িতে আসি, মনে রাখো আমার ঘরে যদি সতীন আসে না, তাহলে পরে তোমার এই নাক কিন্তু নাকের জায়গায় থাকে, তোমার নাক একেবারে আমি ভস্কাই দেবো, কথা মনে রাখো। ওরে বাবা রে বাবা, এই কোন কাল পড়লো রে বাবা? হ্যাঁ, কলিকাল চলে আসলো নাকি? বউ স্বামীর নাক ফসকাই দিতে যাচ্ছে। হায় রে খোদা রে, দুনিয়ারে কেমন যে খাইছে আর বারবার যে খায়নি তার নিয়ে কোনো খেয়ালই নেই। আচ্ছা কালাম, তুমি যে কি কবার চাচ্ছ সেটা কিন্তু আমি কিছুই বুঝবার পারতেছি, একটু খোলাসা করে ক না। আচ্ছা বড় ভাই, তুমি কি তোমার নিজের চেহারাটা, নিজের সুরতটা আয়নায় ভালো করে দেখেছো? হ্যাঁ দেখেছি তো, অবশ্যই দেখেছি। না, অবশ্য তোমরা দেখো না, দেখতে পারে তোমার মতো একটা সুন্দরী মেয়ে এরকম 200 দিনের ঘর করতেছো কিসের জন্য? তুমি যদি চাও, মনে করো যে তুমি আনাম মানে আস্ত একটা স্বামী, তুমি কিন্তু পাতি পারো। সত্যি করছিস? তা সেই আনাম স্বামীটা কোনে পাবো? কি বলবো, সামনের দিকে তাকালেই তো হয়, মানে অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে। আচ্ছা কালাম, তুই কি আমাকে লাইক করিস নাকি? হ্যাঁ, অবশ্যই লাগবে। তোমার দেখে আমার খুবই কষ্ট পায়, তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে এই সতীনের ঘর করে স্বামীর অর্ধেক ভাগ দিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। যাক, এতদিনে কেউ তো তাহলে আমার মনের দুঃখটা বুঝবার পারলি। হ্যাঁ, এই যে তোগের মতো ব্যাটা সাওয়ালরা যদি আমাকে সাথে ভাব ভালোবাসা না করে তাহলে কি আর হবে? আচ্ছা শোন, এই বিষয়টা নিয়ে নেলে আমরা পরে আলাপ আলোচনা করে নিব, এখন যদি কেউ দেখবার পারে পরে কিন্তু খুব সর্বনাশ হয়ে যাবে। গোপন বিষয় গোপনে আলাপ করবো নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এনে দিচ্ছি। বিরাট ভালো, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। মধুরানীর দুবের মধ্যে কোনো একটা তো পাবো, কিন্তু চিন্তাটা নেবো, দিচ্ছি আমরা।